ভীষণ ভীষণ এক্সাইটেড। 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে ডিফ্রিজ তোমরা জানো ভূষিত হচ্ছে বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্মে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড, খুব নার্ভাসও। ছবিটা ফাইনালি সিন দ্য লাইট অফ দ্য ডে রিলিজ করছে। ইটস লাইক মাই বেবি কামিং আউট। সো 2.5 বছরের দীর্ঘ দীর্ঘ অপেক্ষা ফাইনালি 21st নভেম্বর থিয়েটার্সে রিলিজ করছে। প্লিজ প্লিজ কাম অ্যান্ড ওয়াচ ডিফ্রিজ। আর ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক প্লিজ 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 লিখবেন আর সাপোর্ট করবেন, বিকজ আপনারা দর্শকরা যদি ডিফ্রিজের মতো ছবিকে সাপোর্ট করে তাহলে আমার মতো যারা আরও নবীন পরিচালক যারা নতুন কাজ করছে, যারা আমি জাস্ট ফোর্থ ফিল্ম হল, আমি জাস্ট ডিফ্রিজ ইজ মাই ফোর্থ ফিল্ম, তো ওরাও সাহস পাবে যে না আমরাও ডিফ্রিজের মতো ছবি বানাতে পারি, আমরাও ওই মঞ্চে যেতে পারি। সো আই এম ভেরি এক্সাইটেড। আর দায়িত্বটা একটু বেড়ে গেছেই অবশ্যই, ভালো কাজ অনেস্টলি সিনসিয়ারলি আরও করে যেতে হবে। এই যে আজকেও তনুশ্রীদি নেই, কিছু বলবে? মানে তনুশ্রীকে কবে পাবো? তনুশ্রী তো নেই, তনুশ্রী অ্যাকচুয়ালি আগের থেকে ওর হলিডে মানে প্ল্যান ছিল করার, কি কান্ট ডু এনিথিং। খুব খুব মিস করছি। শি ইজ লাইক দ্য ওয়ান অফ দ্য ইন্ট্রিগাল পার্ট অফ দ্য ফিল্ম। কি ভালো অভিনয় করেছে তনুশ্রীর, ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। আমি তো মনে করি তনুশ্রী সো আন্ডার ইউজড ইন আর ইন্ডাস্ট্রি। শি শুড ডু মোর ফিল্মস আফটার দিস। আর খুবই মিস করছি তনুশ্রী। তোমার রোজই একদিন ছাড়াই কথা হয়, ভিডিও কল হয়। খুবই মিস করছি তনুশ্রীকে। আমার মিলি, আমি ওকে মিলি বলেই রাখি, বিকজ চরিত্রটা মিলি ডিফ্রিজে যেটা তনুশ্রী প্লে করেছে। দেখো ছবি মানে তো ছবি হচ্ছে রিফ্লেকশন অফ আর সোসাইটি। তো ডিফ্রিজের গল্প একটা এক্সচেঞ্জ কাপল কিনি, যেহেতু 5 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। একটা রাত কোনো একটা কোইন্সিডেন্ট কিছু একটা ঘটনা ঘটে, একটা রাত ওদের একসাথে কাটাতে হয়। তো দেখো আমি এরকম বহু মানুষ খুব ক্লোজ প্রক্সিমিটিতে বহুজনকে দেখেছি যাদের মানে দে আর ভেরি হাঙ্কি টরি সামনে থেকে দেখলে মনে হয়, বাট ওরা কিন্তু ভীষণ আনহ্যাপি ইন দেয়ার ম্যারেজেস। মানে তারা দে স্লিপ নট ফেসিং দেম, দে স্লিপ ফেসিং অপোজিট ইচ আদার, অপোজিট সাইডস। সো এটা আমার খুব ইন্ট্রিগ লেগেছিল যে সবসময় কি সম্পর্ক ভালো যদি না থাকা যায় তো কি বেরোনো আসে না। তো আমার ছবিটা এটাই বলে যে বিটারনেস না রেখেও মুভ অন করা যায়। বাট অ্যাগেন সেইং অল দিস আমি এটাও মেনশন করবো, ছবিটাতে একটা মোরালিটি নিয়ে খুব একটা বড় কথা প্রশ্ন উঠে এসেছে। আমি কিন্তু ঠিক ভুলটা দেখাইনি, বাট অডিয়েন্স ঠিক করবে স্বর্ণাবও ঠিক না মিলি ঠিক, মানে আমিটা ঠিক না তনুশ্রী ঠিক। ছবিটা দেখে আর ফিল্মস আর সাপোজ টু স্পার্ক কনভারসেশনস। আমি শিওর যে এই ছবিটা একটা কনভারসেশন, একটা ডায়লগ ক্রিয়েট করবে, লোকের মধ্যে আলোচনা হবে, আর এন্টারটেনও হবে লোকে, আর ভাবাবে আর একটু কাঁদাবে। আর আমি এটাও বলতে চাই যে জাতীয় পুরস্কার পেয়েছে মানেই ভাবলে এটা গুরুগম্ভীর, আমি একটা মারাত্মক সিরিয়াস কিছু বানিয়ে দিয়েছি। আমি যেটা বললাম ইটস ভেরি এন্টারটেনিং অলসো। সো প্লিজ কাম অ্যান্ড ওয়াচ ডিফ্রিজ 21st নভেম্বর ইন থিয়েটার্স। থ্যাংক ইউ। এই যে নামটার বিষয়ে তোমাকে একটু জিজ্ঞেস করব, ডিফ্রিজ নামটা কেন ভাবা হলো? এটা ছবিতে দেখলেই বুঝবে, ডিফ্রিজ একটা রূপক হিসাবে কাজ করছে, মেটাফর ইন দ্য হোল ফিল্ম। তো ডিফ্রিজে তো অনেক কিছু জমা থাকে, তো ইটস লাইক ডিফ্রিজ এখানে অনেক মান অভিমান ঘাত প্রতিঘাত সংশয় অনেক কিছু জমা হয়ে আছে বলে কি আদেও জল হয়ে বেরোবে, গলে বেরোবে নাকি থেকে যাবে ওটা। আর ফ্রিজটা কিরমভাবে ইউজ করে, ফ্রিজটা খুব ইন্টেলিজেন্টলি আমরা লেখার সময় ইউজ করেছি। তো আই হোপ দর্শকের ভালো লাগবে। প্রথমত বলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড সর্বোচ্চ সম্মান ভারতবর্ষের সিনেমার জায়গা থেকে। তো সেই জন্য আমরা খুবই খুশি, গর্বিত, এবং যেটা আমি বললাম একটু আগে যে যখন একটা ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তখন যারা এই গোটা দেশের যারা ফিল্ম সিরিয়াসলি দেখেন, লেখালেখি করেন, ফিল্মের লোকজন যারা আছেন, তারা সেই ছবিটি সম্পর্কে আগ্রহ যেরকম বাড়ে, তারা এই ছবিটি থেকে বোঝার চেষ্টা করেন যে আচ্ছা তাহলে এইটা যদি বেস্ট বেঙ্গলি ফিল্ম হয় তাহলে কী ধরনের ছবি হচ্ছে, আমরা কী ধরনের ছবি করছি, কী ধরনের পারফরমেন্সেস বা স্টোরি টেলিং কীরকম, ট্রিটমেন্ট কীরকম, ক্যামেরার কাজ কীরকম হচ্ছে, কাজে একটা দায়িত্বেরও যায়। এবার এটা অনেক আমি দেখেছি, আমার প্রাক অভিজ্ঞতা বলছে যে যখন বিসর্জন রিলিজ করার ঠিক কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা আমাদের খুব হেল্প হয়েছিল, প্রচুর মানুষ ছবিটি দেখতে চেয়েছে। আমি ইতিবাচকভাবেই এই দিকটা দেখতে চাই যে এই আগ্রহটা যাতে থাকে এবং মানুষের আগ্রহ হবে যে কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বা ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন পেয়েছে সেই মুহূর্তটা তো পড়ে গেল, তাহলে এবার দেখতে। আবার একটা অন্যদিকও আছে, আমি সেটা ক্যামেরার সামনেই বলছি। অনেকে আমার মনে করেন যে এই অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালে যাওয়া মানে ভীষণ দুর্বোধ্য আটেল ছবি, আমি একদম শব্দগুলোই ব্যবহার করেছি। আমার মনে হয় না ডিফ্রিজ সেরকম একটা ছবি। ডিফ্রিজের গল্প এমন কিছুই দুর্বোধ্য নয়, এমন কিছুই আতের নয়, বরং এই চরিত্রগুলো বা এই ঘটনাগুলো আমরা আগেও দেখেছি। বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে গল্প এবং তার ট্রিটমেন্ট, সেই নিয়ে আমাদের সমস্ত পূর্বসূরীরা, তাবড়ো পরিচালকরা, অভিনেত্রীরা কাজ করে গেছেন এবং দারুণ দারুণ সিনেমা তৈরি করে গেছে। তো কোথাও গিয়ে সেটাও আমরা অন্তত যেন সেই মানটায় কিছুটা হলেও পৌঁছতে পারি, সেটাও আমাদের কাছ থেকে আশা রাখবেন দর্শকরা, আমি জানি। তো সেইখান থেকে যত বেশি মানুষ এটা দেখবে আমরা খুশি হব। আর একটা জিনিসও বলি, রিলিজের আগেই বলছি,
ডিফ্রিজ নিয়ে আমার ধারণা যে প্রচুর মতামত তৈরি হবে। আমি ইতিমধ্যেই দেখেছি, কারণ বেশ কিছু সিনিয়র চিত্র সাংবাদিক তারা ফেস্টিভ্যালসে ছবি দেখেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড সার্কিট ওখানে, বা কিছু তারা রিভিউ করেছেন বা আমার সঙ্গে কথা হয়েছে তাদের, তারা অনেকেই বলেছেন দুটো জিনিস। এক তো ব্যক্তিগত জায়গা থেকে তারা বলেছেন যে এরকম একটা চরিত্র যে আমি করবো সেটা তারা অতটা এক্সপেক্ট করেনি। সেই জন্য আমি ধন্যবাদ জানাই অর্জুনকে এবং প্রযোজক কে যে তারা এরকম একটা রোল দিয়েছেন যেখানে আমাকে সম্পূর্ণ অন্যভাবে ভাবতে হয়েছে, অন্যভাবে স্কেচ করতে হয়েছে ক্যারেক্টারটা একদমই আমার মতো নয় বলে আমাকে আরও ভাবতে হয়েছে আচ্ছা কেন এটা বলছে। আমি প্রচুর কোয়েশ্চেনও করেছি অর্জুনকে, কিন্তু একজন অভিনেতা এইভাবে নিজেকে ভাঙতে সবসময় রেডি থাকা উচিত, কোমর বেঁধে নামাই উচিত। আর ফিল্মের ক্ষেত্রে আমি দেখেছি অনেক রকম মতামত এসেছে। অনেকে বলেছেন এটা কেন হলো, এটা কি করে তোমরা বললে, এটা কি ঠিক নাকি, এটা কি হতে পারে। আমার এটুকুই বলার যে এই ফিল্মটা কিন্তু কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না বা কোনো চৌকুট্টি তৈরি করে দিচ্ছে না যে এটা ঠিক এটা ভুল, বরং কিছু মানুষের কথা বলছে, কিছু পরিস্থিতির কথা বলছে। এবার সেই পরিস্থিতিগুলোতে মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে তাতে কেউ এগ্রি করতে পারে, কেউ এগ্রি নাও করতে পারে, কেউ হয়তো অন্যভাবে ভাবতে পারে, কেউ রেগে যেতে পারে, কেউ একটু উদাস হয়ে যেতে পারে বা ভাবতে পারে। ডিফ্রিজের বেসিক পারপাস, ডিফ্রিজের মতো সিনেমা সেটাই যে এই ভাবনাগুলো আসুক, কারণ সিনেমা নিয়ে ভাবুক গল্পগুলো নিয়ে, ভাবুক গল্পগুলো, সিনেমাগুলো, চরিত্রগুলো নিয়ে থেকে যাক ভিতরে। তো আমি এখন 21 তারিখের পর থেকে সেইগুলোরই অপেক্ষায় থাকবো। আমি তো ফিল্ম ফেস্টিভ্যাল চলছে এখন, কটা সিনেমা আছে? আমি যেতে পারিনি কারণ আমার প্রথমত শুটিং চলছিল, শুটিং যাবে থেকে শেষ হয়ে ডিফ্রিজে প্রমোশন শুরু হয়েছে। আমি চেষ্টা করবো ফেস্টিভ্যালে গিয়ে দেখাটা কোনোদিন খুব একটা হয়নি, একদম মানে যখন কলেজে পড়তাম তখন হয়েছে, তারপর থেকে যখন থেকে কাজ শুরু করেছি বরং ওখান থেকে ওই মানে জেনে নেওয়া। আর স্ক্রিনিং কমিটিতে থাকার সুবাদে বেশ কিছু ছবি দেখা হয়েছে, সেটা তো নিজের মতো করে দেখতে হয় কারণ তার একটা আলাদা কাজের থাকে। ট্রেলার লঞ্চে আমিও ফার্স্ট টাইম, আমার অনেক দিন হয়ে গেছে ডাবিং করে, প্রায় 1 বছরের ওপর। তো রঞ্জা চরিত্রটাকে আবার নতুন করে দেখবো এবং ফাইনালি এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আউট। তোমরা বলবে কেমন লাগছে সবাইকে, তো দেখা যাক, খুবই তো এক্সাইটেড। প্রচণ্ড এক্সাইটেড, কারণ এত বছরের পরিশ্রম, ডিফ্রিজ প্রায় 2022-এ শ্যুট শুরু হয়েছিল, তারপর এত বছর ধরে ব্যাপারটা পুরো আউটপুটটা বেরোনোর জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম। ফাইনালি রিলিজ হচ্ছে 21 নভেম্বর। তার আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এই সিনেমাটা ডিফ্রিজ, অর্জুনদার। সো অর্জুনদাকে প্রচণ্ড পরিমাণে থ্যাঙ্কস বলবো দ্যাট ফর লেটিং মি বি আ পার্ট অফ দিস ফিল্ম। অ্যান্ড প্রচণ্ড এক্সাইটেড আজকে ট্রেলার লঞ্চ আর সিনেমাটা যখন অডিয়েন্সের সামনে আসবে সেটার জন্য অপেক্ষা করে আছি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, অর্জুনদার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি প্রায় ধরে নাও অনেক বছর ধরেই আমার ইচ্ছে ছিল যে অর্জুনদার সাথে আমি কাজ করব, অর্জুনদার সাথে একটা ভালো ছবিতে কাজ করব। তো ফাইনালি ডিফ্রিজে কাজ করেছি, তো প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। শুটিংয়ে তো মনেই হয় না শ্যুট করছি, এত ভালোভাবে এত গুছিয়ে শ্যুট করে অর্জুনদা। সো এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষায়। চরিত্রটা নিয়ে এখন কিছু রিভিল করবো না, কারণ এই সিনেমাতে আমি একটা স্পেশাল অ্যাপিরিয়েন্স প্লে করেছি। তো অর্জুনদা খুব ভালোবেসে এই চরিত্রটা লিখেছিল। সো যখন সিনেমা হলে বড় পর্দায় যখন আমাকে দেখবে তখন মনে হয় রিভিল হওয়াটা বেটার। আপাতত কুসুম করছি জি বাংলা। তো তার সাথে সাথে 2026-এ অনেক কটা প্ল্যানস হয়ে আছে বা শ্যুট চলছে। সো যখন আসবে সবাই জানতে পারবে। থ্যাংক ইউ।